ইমোশনালি এই দেশের মানুষকে ব্ল্যাকমেল করে, এবং এইটা করতে ওনার খুব মজা লাগে। কেন মজা লাগে? যে উনি এই দেশের মানুষকে ভালোবাসেন না। উনি সেফলি যেরকম এই দেশ থেকে এক্সিট নিয়েছেন, উনি আর কোনোদিন এই দেশে আসবেন না, এটা তার ছেলে জয়ই বলেছে। উনি দেখবেন ওনার নিজের সন্তান কেউ বাংলাদেশের নাগরিকত্ব আছে, ওনারা কিন্তু সেফলি চলে গেছে। আমরা শেখ হাসিনার জন্য অপেক্ষা করছি, কারণ এই যে গুম খুন, মানবাধিকার লঙ্ঘন, 24-এর গণহত্যা, বিডিআর বিদ্রোহ, 2013 সালের শাপলা গণহত্যা, এই সব কিছুর দায়ভারটা আওয়ামী লীগের উপর আছে। এবং তার প্রধান হিসেবে শেখ হাসিনা তো সবার আগে ফাঁসিতে ঝুলার জন্য উনি নিজেই বলছে যে উনি দেশে আসতে চায়। দেশে আসা তো আর ওনার নর্মালভাবে আসার কোনো অপশন নাই, উনি নর্মালভাবে যায়ও নাই, নর্মালভাবে আসার কোনো অপশন নাই, ওনাকে আসতে হবে অপরাধী হয়ে। উনি যে অপরাধ করেছে, উনি বলেছেন উনি কিন্তু ওনার দলের লোকদেরকে নিয়ে আত্মসমর্পণ করবেন। তার মানে উনি কিন্তু ইনডিরেক্টলি এটা অলরেডি গ্রহণ করে নিয়েছেন যে উনি যে অপরাধ করেছেন সেটার জন্য উনি আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করলে বাংলাদেশের যে আইন অনুযায়ী উনি যুদ্ধাপরাধের বিচার করেছিলেন, সেই আইন অনুযায়ী ওনার বিচার হবে। এখন ধরেন এটা সত্য কথা যে উনি যুদ্ধাপরাধের বিচার যেই ক্রাইটেরিয়ায় করেছেন, সেম অপরাধ উনি নিজেও করেছেন, ওনার তৈরি করা আইনের উপর ওনার শাস্তি হবে। এবং সেটার জন্য উনি যে পজিটিভ একটা বার্তা দিয়েছেন, এটা তো পজিটিভলি নেওয়া উচিত যে মাত্র 2 বছরের মাথায় আমরা খুনি শেখ হাসিনাকে পাচ্ছি ফেরত। এবং সেটা নিয়ে উনি বাংলাদেশি বাংলাদেশি যে আওয়ামী লীগের রাজনীতিতে যারা এখনো ফেসবুকে আছে, আমি আপনার সঙ্গে একমত। যে আইনে বিচার হচ্ছে তিনি সেই আইনেই গ্রেপ্তার হবেন, তার বিচার হবে, হোক, এটা সবাই চায়, বাংলাদেশের সমগ্র মানুষের প্রাণের দাবি। কিন্তু যুদ্ধাপরাধের বিচার কি শেষ? সেটা তো আপনারাও ভালো জানেন যে বিচার শেষ হলো নাকি শেষ হয়নি, অথবা নাকি এটা বিতর্কিত ছিল, এটা নিয়ে আমাদের থেকে আপনারা অনেক ভালো জানেন। আমাদের মেইন ফোকাস কোনটা? যে 54 বছর পরে মুক্তিযুদ্ধে যারা অপরাধী ছিল সেটার বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। 24-এর গণহত্যার যেই গণহত্যার বিচার চান, 71-এর গণহত্যারও তো বিচার চান। আমি সকল ধরনের গণহত্যার বিচার চাই। আমি কিন্তু 71-এর অবশ্যই যারা মানবতা অপরাধ করেছে তাদের বিচার চাই। আমরা কোথায় এখন 71-এর গণহত্যার বিচার কোথায়? যদি বিতর্কিত হয়ে থাকে, সুষ্ঠু বিচারটা এখন হচ্ছে না কেন? সুষ্ঠু বিচারের অপশনটা কোথায়? অপশনটা নিলে এই সরকারকে নিতে হবে যে হ্যাঁ, তাহলে নিলে তো এই সরকারের উপর দায়ভার চলে আসে। এত বছর যে জামাতে ইসলামের সাথে যুদ্ধাপরাধীদের সাথে ওনারা রাজনীতি করেছেন, এবং ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় বলেছেন এটা 71-এর গণহত্যার বিচারের দায়িত্ব কেউ নিবে না? অবশ্যই নিতে হবে, কেন নিবে না? আমি কথা শেষ করছি। পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে কিন্তু একটা অন্যায় করেছে নতুন করে আবার। সেটা হলো উনি বলেছেন ডিসেম্বরে ফিরবেন। উনি ডিসেম্বরে ফিরবেন বলে উনি মাঠঘাটে যে সাধারণ যেই আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের সাথে উনি দ্বিচারিতা করেছেন। কেন দ্বিচারিতা করেছেন? কারণ ডিসেম্বরে আসলে ওনার পক্ষে ফেরা সম্ভব না। উনি চায় এই ছেলেগুলা রাস্তাঘাটে আন্দোলন করে সরব থাকুক, এবং এটাই ওনাদের রাজনীতি। উনি দেখবেন ওনার নিজের সন্তান কেউ বাংলাদেশের নাগরিকত্ব আছে, ওনারা কিন্তু সেফলি চলে গেছে। ওনার সন্তান, ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে সবাই দেশের বাইরে শান্তিতে আছে, কিন্তু উনি বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধ বিক্রি করে, বাবা মা আত্মীয় স্বজনের এই স্বজন হারানোর বেদনা বিক্রি করে করে উনি বাংলাদেশের মানুষের সাথে সবসময় এই ঘটনাগুলোই করে আসছে। ইমোশনালি এই দেশের মানুষকে ব্ল্যাকমেল করে, এবং এইটা করতে ওনার খুব মজা লাগে। কেন মজা লাগে? যে উনি এই দেশের মানুষকে ভালোবাসেন না। উনি সেফলি যেরকম এই দেশ থেকে এক্সিট নিয়েছেন, উনি আর কোনোদিন এই দেশে আসবেন না, এটা তার ছেলে জয়ই বলেছে, কয়েকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন। এখন এই দেশের মানুষের মনে তো একটাই জিনিস যে না আমাদের 71-কে ধরে রাখতে হবে। 71-কে একমাত্র মুক্তিযুদ্ধে তখন কি শুধু আওয়ামী লীগ করেছিল? না, এটা সর্বসাধারণ করেছিল, এবং সেইটাকেই আওয়ামী লীগ কুক্ষিগত করে রাখতে চেয়েছিল। আওয়ামী লীগ সেই তাদের যেই অস্ত্রটা ছিল এটা এনসিপির বিরুদ্ধে ব্যবহার করে। আমার সবথেকে কনসার্নের জায়গাটা সেই ওদের যেই রোলটা, এটা এনসিপির বিপক্ষে অন্যান্য দলগুলো ব্যবহার করছে। যেহেতু 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, আমি বিশ্বাস করি, হ্যাঁ, যেহেতু আপনি বলছেন অবশ্যই করে, সেই চেতনার জায়গা থেকে 71-এর গণহত্যার বিচারে এনসিপির প্রত্যাশা কি? আপনি দেখবেন হয়তোবা সংসদ আমাদের অধিবেশন যখন ফার্স্ট অধিবেশন হয়েছিল, শুরুতেই আমাদের দল আমাদের নিজেদের জায়গাটা আমরা ক্লিয়ার করেছি। আমরা বলেছি যে আমরা রাজনৈতিকভাবে আমাদের আন্দোলন সংগ্রাম একসাথে চলবে, রাজনৈতিক জোট, নির্বাচনী জোট। আমরা কিন্তু ওদের বিপক্ষে, আমাদের যুদ্ধাপরাধের বিপক্ষে আমাদের যে স্ট্যান্ড সেটা আমরা অলরেডি আমাদের সংসদে নিয়ে ফেলেছি, এবং এটা একদম ডিসাইডেড একটা ব্যাপার যে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথাই আসবে না। মুক্তিযুদ্ধতে যারা যুদ্ধাপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে অবশ্যই তাদের সেই দায়ভারটা মাথায় নিয়ে থাকতে হবে। আমরা তাদের দায়ভার কখনোই নিব না, এবং তাদের পক্ষেও
কখনো কথা বলবো না। এটা আমি আজকেও আবার ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এটা বলতে কিন্তু চাই যুদ্ধাপরাধীদের দল জামাত ইসলামের সঙ্গে জোট করে আপনারা যুদ্ধাপরাধের বিচার চাইতে নৈতিকভাবে কতটা পারছেন আসলে? এটা আসলে দলগতভাবে আপনারা কি স্ট্যান্ড নিতে পারছেন? দলগতভাবে আমাদের স্ট্যান্ড খুবই ক্লিয়ার যে আমরা নির্বাচনী জোট করেছি, যেটা প্রিভিয়াসলি আওয়ামী লীগ করেছে, জামাতের সাথে বিএনপি করেছে। সেই প্রয়োজনে জনগণের স্বার্থেই আমাদেরকে এবার করতে হয়েছিল যে নির্বাচনী জোট। তাহলে আমরা তো চেয়েছি আমাদের সাথে নির্বাচনী জোট করুক। আমাদের দলের বয়স মাত্র 1 বছর ছিল। আমাদের রিপ্রেজেন্টেশন, আমাদের 24-এর কথা, বাংলাদেশের যে সংস্কারের প্রশ্নে আমাদের আসলেই সংসদে যাওয়া উচিত ছিল, কথা বলার দরকার ছিল। আপনারা দেখবেন প্রথম অধিবেশনে আমাদের এনসিপি যথেষ্ট ম্যাচিউর কথাবার্তা বলেছে সংসদে। এই রিপ্রেজেন্টেশনটার জন্য কোন একটা দলের সাথে আমাদের কোয়ালিশনে যাওয়ার প্রয়োজন ছিল। তখন যখন অন্যান্য দলগুলো থেকে আমার কাছে আমাদের সংস্কারের প্রশ্নে শুধু জামাত একমত ছিল, বাকি সবাই কিন্তু এদিক সেদিক ছিল। এবং সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক এবং নির্বাচনী জোটে গেছি, আমরা আদর্শিক কোনো জোটে নাই। যখন কেউ আমাদের দিকে আঙ্গুল তোলে আমি তাদেরকে বলতে চাই তাদের রাজনৈতিক অপরিপক্কতা আছে এবং তাদের আসলে দূরদর্শিতারও অভাব রয়েছে। আমরা দেখবেন যে আমাদের এই যে স্থানীয় সরকার নির্বাচন, আমরা একক প্রস্তুতি নিচ্ছি। আমাদের নির্বাচনে আমরা নিজেরা আমাদের মতো করে আমরা নির্বাচন করব এবং সেখানে আমাদের অলরেডি আমাদের দক্ষিণ উত্তরে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে, পাশাপাশি আরো 100 প্রার্থী ঘোষণা হয়েছে আমাদের পুরো বাংলাদেশে যারা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। সুতরাং আমরা তো এনসিপি এবং আমরা যে জামাতের উপর বসেই আছি, আমরা আগাচ্ছি না তা না। আমাদের নির্বাচনী জোট ছিল, এটা জাতীয় নির্বাচনী জোট। জামাতের সঙ্গে জোটে থাকলেও যুদ্ধাপরাধীদের বিচার এবং একাত্তর প্রসঙ্গে আপনারা একাত্তরের চেতনাকে আপনারা ধারণ করেন। একদম ক্লিয়ার আমরা।